dreamed of this moment a million times before. You walking toward me, love I can't ignore. হাই, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, আর কালকেই আমি জাস্ট ব্যাঙ্গালোর থেকে বাড়িতে ফিরেছি। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো, চোখ মুখ ফুলে গেছে একদম ঘুমিয়ে, কারণ আগের দিন খুব একটা ভালো তো রেস্ট নেওয়া হয়নি। আর সকাল সকাল উঠে আমি স্নান করে রেডিও হয়ে গেছি, কারণ আজকে সোমবার যাব হচ্ছে একটু বাবার মাথায় জল ঢালতে। প্রত্যেকবারের মতোই মা এখানে সব কিছুই আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছে, আর আমাকে এখন একটু বুঝিয়ে দিচ্ছে কোথায় কি আছে, কখন কোনটা দিতে হবে ঠাকুরের ওখানে। আর এখানে একটু চাল, বাতাসা এগুলো আছে, ফুল দিয়েছে, ফল আছে, মিষ্টি আছে, আর দুধও নিয়ে নিয়েছি, আর আছে হচ্ছে একটা ডাব। বাড়িতে আসলে এই প্রথম সোমবারটা আমি বাবার মাথাতে জল দিতে যাই। পাশে আমাদের যে শেষদাদুর বাড়ি আছে, সেই বাড়ির কাকিমার সাথে আমি যাই। মা যেতে পারে না, বাড়ির কাজ গুছিয়ে ওঠে, তাই কাকিমা আমাকে প্রত্যেকবার নিয়ে যায়। এই যে চলে এসেছি, আমাদের গ্রামে যে প্রাইমারি স্কুলটা আছে সেখানেই আছে হচ্ছে শিবের মন্দির। আর এই হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের যে মাঠটা, ওইদিকে ক্লাব ঘরটা আছে, আর এই হচ্ছে স্কুল, এখানে আমিও পড়াশোনা করেছি। আর এইখানে ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে আনা হয়েছে। ঠাকুর ঘর তালা দেওয়া ছিল, কাকিমা গিয়ে চাবি নিয়ে এসে এই খোলা হয়েছে। এই যে আমি এসে একটু সাজিয়েও দিয়েছি ফুল দিয়ে, অনেক ফুল রাখা ছিল এখানে, তো বাবার চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে বাবাকেও সাজিয়ে দিয়েছি। এই মন্দিরটা কিন্তু আমাদের গ্রামের মানুষরাই উদ্যোগ নিয়ে বানিয়েছে। আর এই বাবার যে শিবলিঙ্গটা আছে, এটা বারাণসী থেকে নিয়ে আসা হয়েছে ওই গ্রামের মানুষদের সহযোগিতায়। বাবার মাথায় জল ঢালা তো হয়ে গেছে, আর এখন দেখো আমরা সবাই বসে আছি, অপেক্ষা করছি হচ্ছে পুরোহিতের জন্য। প্রত্যেকবারের মতো আমরা এবারও সকাল সকাল চলে এসেছি, কিন্তু এসে শুনতে পাচ্ছি পুরোহিত নাকি আসবেন 9টার সময়। আর এই দেখো, এইটা হচ্ছে পুরো ঠাকুর মন্দিরের চাতাল, আর এই যে ফাঁকা জায়গাটা, এখানটাতে দুর্গাপুজোর সময় দুর্গা মূর্তি রাখা হয়। ছোট কাকিমাও ঘরের কাজ সব কমপ্লিট করে চলে এসেছে বাবার মাথায় জল ঢালবে বলে। আর তারপরে বোনকেও কল করে বললাম, ঘুম থেকে ওঠ আর চলে আয় মন্দিরে, একসাথে পুজো দিয়ে বাড়িতে যাব। এখন হয়ে গেছে অনেকটা সময়, আর আমাদের দেখো দেখতে দেখতে পুজোও কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই ওখানে বাড়ির জন্য একটু ফল প্রসাদ নিয়ে নিয়েছে, আর এই যে আমরা দুজন বোন মিলে এখানে একটু খুনসুটি করছি। পুজো শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাকুকে নিয়েই বেরিয়ে পড়েছি হচ্ছে গাছ কিনবো বলে। এবার আমার খুব ইচ্ছা আছে বাড়ির জন্য কয়েকটা ইনডোর প্ল্যান্ট কিনবো, আর আমারও গাছের প্রতি একটু ইন্টারেস্ট বাড়ছে আমার এই কদিন কাকুকে দেখে দেখে। তোমাদেরকে হয়তো আগেই বলেছি যে কাকুর বাড়িতে খুব সুন্দর গাছের একটা পুরো বাগান তৈরি করেছে কাকু, তো তাই জন্যেই ঠিক করেছি কাকু থাকতে থাকতে সমস্ত গাছ টাছ গুছিয়ে নেব ঘরের জন্য। বাইরে চলে যাবে, এটা তো হচ্ছে রজনীগন্ধা। ও আচ্ছা, এই যে স্পাইডার প্ল্যান্ট, ওটা এই যে হচ্ছে রাবার প্ল্যান্ট। রাবার প্ল্যান্ট এগুলো সব হচ্ছে রাবার আছে, ঠিক আছে। স্পাইডার নিতে পারিস, স্পাইডার অনেকগুলো ভ্যারাইটি আছে। হ্যাঁ এইটা বেশ ভালো, এই যে এই যে এইটা এটা হচ্ছে স্পাইডার। বৌদি, আমাকে একটু হেল্প করতে হবে একটুখানি। ওই রাবার প্ল্যান্টের দাম কি আছে বৌদি? 100 টাকা। আচ্ছা, আর এই আপনার স্পাইডার প্ল্যান্ট? হ্যাঁ, কোনটা বলুন? এইটা সরু পাতা যেটা। ও আচ্ছা আচ্ছা, ওখানটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আমি বললাম যে আমার ফল বিহীন গাছ দান আমার একটা, ঠিক আছে। আমাদের তৈরি করতে হবে, প্যাকেটে প্যাকেটে ছিল, যা 2-4টে হয়েছে, আর একটা টকটকে লাল আছে, আর একটা বাইকা লাল আছে। আমাদের 2 বা 3টে দেন তো দেখি। সাদা দেবো? সাদা দেন। সাদা প্লাস্টিক পাতলা যেটা, হ্যাঁ পাতলা। ওতে তাড়াতাড়ি নষ্ট হয়ে আবার ইয়ে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে।
চলো, আমাদের হয়ে গেছে গাছগুলো কেনা। কয়েকটা টবও নিয়ে নিয়েছি গাছগুলো রাখার জন্য, সার, কোকোপিট সমস্ত কিছু নিয়ে নিয়েছি। কাকুই গুছিয়ে গুছিয়ে নিয়েছে। এখন হিসাব নিকাশ চলছে, আর আমি তো এত আনন্দ পাচ্ছি, আর মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে গাছগুলো বসাবো, ঘরের কোথায় কোথায় বসাবো এইরকম ঠিক করছি। আর এই গাছগুলো শুধু বাইরের জন্য কেনা হয়েছে, বাকিগুলো ইনডোর প্ল্যান্ট। চলে এসেছি বাড়িতে, আর আমি আর কাকু এখন সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছি কী কী গাছ আমরা কিনে এনেছি। ঠাম্মিকে দেখাতেই ঠাম্মি তো একটু বকাই দিয়েছে যে এত গাছ একসাথে কি করে পরিচর্যা করা হবে, খেয়াল রাখা হবে। তো আমি আর কাকু বললাম এত চিন্তা করার কিছু নেই, খুব একটা কিছু খেয়াল রাখার নেই এক্ষেত্রে, কারণ ওদের তো ওই এক সপ্তাহে একবার কিংবা দুবার জল দিলেই হয়ে যাবে। আর কাকু তো আছেই, কোনো অসুবিধা হলে কাকুর কাছে একটা কল করলেই হয়ে যাবে। আর এই গাছ দুটো কাকিমা দেখে বলে কি না এটা নাকি ঘাস ফুল গাছ, আমাদের বাড়ির তো হয়, এটা আবার কেনার কোনো দরকার আছে? শুরু হয়ে গেছে আসল কাজ, যেটা কাকু ছাড়া হয়তো আর কেউই করতে পারতো না, আর যেটার জন্য কাকুর ওপর বেশি ভরসা করে বসেছিলাম সেটা হচ্ছে এই পটিংটা। কারণ ওখান থেকে তো আর পটিং করে দেবে না, তো ওখান থেকে বলে দিয়েছিল কী কী করতে হবে, আর কাকু ঠিক সেই মতোই এগুলো করে দিচ্ছে। গাছগুলো কেনার পর থেকে মনে হচ্ছে পাতাগুলোতে বসে বসে একটু হাত বোলাই, আর পাশেই বসে থাকি, একটুও মন চাইছে না এখান থেকে উঠে যাই। কাকু কাজ করছে, মনে হচ্ছে এই কাজ যেন কখনোই শেষ না হয়, সবসময় করুক, আমি দেখবো, আমি শিখবো, আমিও করব। তো প্রথমে তো কাকু এখানে ইটের কিছু ভাঙা টুকরো দিয়ে দিয়েছে, তারপরে বালি দিয়ে দিচ্ছে যাতে জলটা না বসে যায়, আর এর ওপরে মনে হয় কোকোপিট দেবে, তারপরে জানি না কি করবে, চলো দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, একদম ঠিক বলেছি, এরপরে কোকোপিটই দেওয়া হচ্ছে। কি বাঁধবে? আচ্ছা, কাকু এখানে কাজ করছে, আমি বসে বসে তো দেখছি, আর দুজন মিলে আলোচনাও করছি। কাকু বলছে কাকুর পরের প্ল্যান কি, পরে কী রকম গাছ করবে, কিভাবে এক্সপেরিমেন্ট করবে নতুন নতুন, আর কি কি করেছে আগেও। আমিও একটু আমার অভিজ্ঞতাগুলোও শেয়ার করছি, আমার ঘরে দুটো গাছ আছে, আমি কিভাবে পরিচর্যা করি, তার মধ্যে কি কি দিই, কেমন আছে, এই সব আর কি। এই দেখো, এর মধ্যে এগুলো হয়েও গেল। এগুলো পাকা হাত ছাড়া হয় বলো? আমরা বাড়িতে কত কষ্টই না করতে হতো এগুলোকে মানুষ করতে। আর দেখো এখানে একটু সময়ের মধ্যেই কত সুন্দর করে পটিং হয়ে গেল। হয়ে গেছে একটা পটিং ডান, আর এইভাবেই বাদবাকি পটিংগুলো কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সব কমপ্লিট হয়ে গেছে, আর দেখো রাবার প্ল্যান্টটাকে কত দারুণ লাগছে। আর এই সাদা পটগুলো কিন্তু খুব একটা বেশি দাম নেয়নি, তবুও কত সুন্দর লাগছে দেখতে। আর এই কমলা পটগুলো, এগুলো নার্সারি থেকে এভাবেই আনা হয়েছিল। কাকু বললো এটাকে সবেই ওনারা লাগিয়েছেন, তো এটাকে আর নাড়াচাড়া করে লাভ নেই। আর দেখো ঠাম্মি এখানে লাস্সি আনা হয়েছে, ঠাম্মি তাই খাচ্ছে। আজকে দুজন মিলে যা কাজ করেছি, অনেক বেলা হয়ে গেছে, মা কাকিমা সবাই বসে আছে খাবার নিয়ে। আর এখানে দেখো আলু সয়াবিন তরকারি, ডয়রা কলার তরকারি, পটলের তরকারি, ভাত, আলু ভাজা সব আছে। আজকে যেহেতু নিরামিষ সোমবার, তো সেই জন্য এই খাবার। এইটা কি পটল পোস্ত? পটলের দোরমা। হ্যাঁ, পটলের দোলমা এটা না। ও কি ওরকম খাবে করে তুলে যাচ্ছে। চলে এসেছি, এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে। একটা ঘুম দিয়ে খাওয়ার পরে এসেছি হচ্ছে নদীর ধারে।
আমাদের এখানে তো নতুন ব্রিজ শুরু হয়েছে। আমি তো ওখানে থাকতে থাকতেই ফেসবুকে এত ভিডিও দেখেছি এই ব্রিজের। আর নতুন ব্রিজ যেহেতু স্টার্ট হয়েছে, নতুন রাস্তা, আর সবাই যাচ্ছে, সবাই ভিডিও বানাচ্ছে। আমি ওখানে থেকেও আমি দেখে নিয়েছি কোথায় কি আছে, কোথায় কোন কোন দোকান আছে। আমরা নদীর এই পাড়টাতে আছি, আমাদের বাড়ি কিন্তু ওই পাড়টাতে। এখানে কি দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুলে তাই ওই পাড়ে যাব আবার। আমি আর বুনুই এসেছি, কাকু নিয়ে এসেছে আমাদেরকে। তো কাকুই বলল আগে চল ওই পাড়টা থেকে ঘুরে আসি। এইটা কিন্তু আগে নৌকার পাড় ছিল, মানে এখানে কিন্তু নৌকা আসতো আগে। ওই পাড় থেকে এই পাড়ে তো আগে ব্রিজ ছিল না, তো আগে কিন্তু নৌকা করেই আসতে হতো। তো নৌকাটা এখানেই থামতো। এখন আর সেসব কিছু নেই। পাশে একটা নৌকা যদিও রাখা আছে, কিন্তু সেগুলো আর কোনো কাজে লাগে না। এখন সবাই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে। আর এতদিন পরে এসেছি, এত দারুণ লাগছে আমার চারিদিকে দেখতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। কত ফটো যে আমরা তুলেছি ওখানে দাঁড়িয়ে, খুব মজা করেছি। এখন চলো, সন্ধে হয়ে আসছে, আমরা আবার নদীর ওই পাড়টাতে একটু যাব। আর এই যে নতুন রাস্তা, এখনও রাস্তাটা কমপ্লিট হয়নি, তবু দেখেছো কত ভিড়, সবাই এখানে বেড়াতে আসে। ওখানে থাকতে এই ব্রিজ রাস্তার এত ভিডিও দেখেছি, সবাই আসতো, মজা করতো। এখানে নাকি একটা মেলা মতোও বসে, সেটাও তোমাদেরকে দেখাবো চলো। আর ওই যে ফটো ভিডিও দেখে মাকে আগে থেকে বলেই রেখেছিলাম আমি আসলে কিন্তু এখানে আমাকে নিয়ে আসতেই হবে একবার। আর এই যে মেলার জায়গাটাতে চলে এসেছি, কি নেই এখানে, ফুচকা, আইসক্রিম, বেলুন, চিপস, কুরকুরে, খেলনা সব আছে এখানে। রাস্তাটা তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো এখানে কোনো ভারী গাড়ি ওঠে না। এটাতে ওই ছোট 4 চাকা পর্যন্ত অ্যালাউ আছে। না না, বাস চলছে না। হ্যাঁ, অটো চলছে। এই দেখো, কিছু জায়গায় এই রাস্তার দুপাশে কিন্তু ইট ভাটা আছে, কারণ এই রাস্তাটা ভাটার উপর দিয়ে গেছে। আমি আগে বাবা মা সবার সাথেই আসলে আসতাম এখানে ইট ভাটাতে। যখন ওদের সিজন স্টার্ট হতো, ওরা কালী পুজো দিত, তো ওই রকম পালা করে করে আসতাম আমরা। আজকে এই ভাটাতে কালী পুজো, আজকে ওই ভাটাতে কালী পুজো আছে। তারপরে ভোরবেলা যখন হাঁটতে ওঠা হতো, তখন পুজোর প্রসাদ নিয়ে যাওয়া হতো। হ্যাঁ, তো এমনি তো দেখতে পাচ্ছি যে খারাপ রাস্তা। চলে এসেছি আমরা নদীর এই পাড়টাতে। তোমরা হয়তো আগের আমার বিয়ের ভিডিওগুলো দেখলে চিনতে পারবে, ওখানে কিন্তু আমরা জল সইতে এই নদীর ঘাটেই এসেছিলাম। শুধু ওই বিয়েতে নয়, বা আমাদের বাড়িতে যতগুলো বিয়ে হয়, ইভেন আমাদের গ্রামে যতগুলো বিয়ে হয়, গঙ্গা বরণ করতে কিন্তু আমরা এই নদীর ঘাটেই আসি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ঘাট বাঁধানো আছে, ওইখানটাতেই কিন্তু আমরা একটু আগে গিয়েছিলাম, ওখানে দাঁড়িয়েই ফটো তোলা হয়েছে। চলো, আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেল, কিন্তু আজকে আমার দিনটা খুব ভালো কেটেছে। কাকুর সাথে গাছ কেনা, শিবের মাথায় জল ঢালা, পুজো দিতে যাওয়া, আর এই নদীর ধারে বেড়াতে আসা, সব মিলিয়ে দারুণ একটা দিন কাটালাম তোমাদের সাথেও। চলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য টাটা।